প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঘাসগুলো সার মারছে। এত সুন্দর ঘাস ওনারা চাষ করে গরুর জন্য। ওনারা অনেক বড় বড় গরু লালন পালন করে, এরা দুইজন। হ্যাঁ, তাই এরা ঘাস একবার সারও দেওয়া লাগে বাড়ির পিছনে। ঘাসগুলো সার ছাড়াই গাড়ি দিয়ে কাটতে কাটতে নিয়ে যায়, গরুরে খাওয়ায়। হ্যাঁ, কুরবানি ঈদে তারা গরু বিক্রি করে। ডিএবি উড়িয়ে এই কুরবানি গরু তারা সব ভাস করে দেওয়া লাগে, গোবর সারও দেওয়া লাগে করে। গরু দেখলে মনে হয় আর কি জানি খাইছে। এই যে ভ্যান গাড়ি ভর্তি ঘাস। এই ঘাস নিয়ে যায় গরুরে কাটতে খাওয়াইবো। দেখতেই পারতেছেন, এক ভ্যান গাড়ি ঘাস। আমাদের বাড়ির সামনেই ঘাস চাষ করছে। এই যে দেখুন ঘাস, অনেকটি ঘাস। এগুলা কাটে আবার হয়, কাটে আবার হয়। একবার লাগালেই চলে, বেশি লাগাইতে হয় না। এই যে শ্যামার ভিতরে রেস্ট নিতে আছে, অনেক রোদ ছিল, রেস্ট নিব। যে গল্প করতেছে, এই যে মেরে একটু পানি। ওনারা এই জায়গা থেকেই ঘাস কাটে। এই যে দেখতে পারতেছেন অনেক গরু, এক ভ্যান গাড়ি ঘাস। এই ঘাস গরুরে খাওয়ায়, মোটা তাজা করে। আর প্রতি বছরে কোরবানিতে গরু সেল করে। এই যে লোকটা ভ্যান গাড়ির সামনে খাড়ায় আছে, এই লোকটি অনেক গরু পালে। এগুলা কি সাক্ষাৎকার শুনবো। এগুলা ঘাস কারা খায়? কারা খায়? গরুরে খাওয়াই। গরু খা না ছাগলও খায়? ছাগল খায় না, গরুই খায়। খালি ছাগলই খায়? গরু গরু কয়টা গরু খায়? গরু আছে 36টা। 36টা। এবার কুরবানিতে কয়টা গরু বিক্রি হয়েছে? এবার কুরবানিতে বিক্রি হয়েছে 28টা। 28টা কি পরিমাণ প্রফিট আইছে? আইছে, ভালোই আইছে মোটামুটি, কিন্তু বাজার খারাপ হিসেবেও ভালোই আইছে। এবার তো গরুর দাম এবার গরুর বাজার ঢিল গেছে না? অনেক ঢিল। সবাই গরু পাইলে এবার লস হইতাছে। লস। এত পরিমাণ লস হলে তো মানুষ গরু পাবলিক পালবো কিভাবে? খাদ্য টাকা উঠছে। আর খাদ্যর যে দাম, খাদ্য দাম যদি কমতো তাহলে মনে হয় এই ঘাস খাওয়ায় গরু পাইলে মনে হয় পড়তা পড়তো না, পড়তা নাই। যে পরিস্থিতি, এই ঘাস খাদ্যর যে দাম, ওই দাম হিসেবে গরু পাইলে পোষায় না। না, পোষায় না। কই নিয়ে যাস? ইনু কোন এর মধ্যে কি আছে? খালি গোবর? তে গোবর কি করবি? গ্যাস বানাবি না কি এর লেগা? খেতে দিবি? দিলে কি হবো? সার হবো। দর্শক ভাইরা, আমার এই যে একজন এই যে গোবর নিয়ে গেছে, এটা বলে সার হবো। ফার্মে গরু কয়টা? 33টা। এগুলো কি সব সার গরু না গাই গরু? সারও আছে। 3 লাখ করে বেচা হইতাছে। দর্শক ভাইরা, একটু একটা ছেলে ভ্যান গাড়ি দিয়ে সারাদিন পরিশ্রম করে, কাজ করে, গরু পালে, ছাগল পালে, আবার এই যে ভ্যান গাড়ি দিয়ে গোবর নিয়ে খেতে ফেলায় সার করার লাইগা অনেক পরিশ্রম করে। এই একটু ছেলে দেখলে মনে হয় আসলে আমার নিজের কাছে হাসি আসে। একটু একটা ছেলে দেখেন, ভ্যান গাড়ি দিয়ে ডাম ভর্তি করিয়া গোবর নিয়ে মাঠে ফেলাইতেছে, ধান চাষ করবে। অনেক শ্রম সেই ছেলেটা দেয়। আপনারা বলবেন যে ছেলেটা আসলে পরিমাণ কাজ করে, বোঝার মতো না, অনেক ভারী। এই যে ভ্যান গাড়ি থেকে গোবর ডাম ভর্তি, এইগুলা সব খেতে দিবে, সার হবে, আবার ফসল ফলাইবে। একটু ছোট ছেলে এত পরিমাণ শ্রম দেয়, আমি বলে বোঝাতে পারবো না আপনাদের। আপনারা নিজ চোখে দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ শ্রম কষ্ট এই ছোট একটা ছেলে করে। অনেক কটা গরু আছে, ভাঙলো, এইগুলাই লালন পালন করে। বিশ্বাস করবেন না ভাই, এইটুক ছেলে
ভ্যান